ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই আমরা আসি হচ্ছে এই কয়েকটি সূত্র নিয়ে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ঠিক আছে। আবার হচ্ছে টেন এ প্লাস বি, টেন এ মাইনাস বি। এইগুলাকে আমরা যদি বলি, এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতি হচ্ছে ফাউন্ডিং যে সূত্রগুলা সেগুলোর মধ্যে অন্যতম। তো এইগুলা একদম মাথায় রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। তো এগুলো সূত্রগুলো যদি আমরা লেখা শুরু করি, সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন, ঠিক আছে। অর্থাৎ সাইনের ক্ষেত্রে এইটা যদি প্লাস থাকে তাহলে আমার এখানে প্লাস আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার সাইন এ মাইনাস বি এর ক্ষেত্রে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, ঠিক আছে। সাইনের ক্ষেত্রে প্লাস মাইনাসটা এইভাবে আসে। আচ্ছা, কজ এ প্লাস বি এর ক্ষেত্রে কজ এ কস বি প্লাস সরি এই সাইন যদি এইখানে কজের ক্ষেত্রে যদি এইখানে প্লাস থাকে তাহলে এইখানে আমাদের কি আনতে হবে, মাইনাস। এখানে মাইনাস আনবো, এখানে কজে কস বি সাইনে সাইন বি, ঠিক আছে। আচ্ছা, এখন কস এ মাইনাস কস বি এর ক্ষেত্রে কস এ মাইনাস কস বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে কজ এ কস বি, এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস থাকলে এখানে কি হবে, প্লাস হবে সাইন এ সাইন বি, ঠিক আছে। আচ্ছা, টেন এ প্লাস বি এর এই দুইটা সূত্রটা একটু ডিফারেন্ট। টেন এ প্লাস বি এর ক্ষেত্রে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন, এটা হবে। আর টেন তার মাইনাসের সূত্রটা কি হবে, যেখানে যেখানে প্লাস ছিল সেটা সেখানে সেখানে হবে হচ্ছে মাইনাস, তাহলে হবে হচ্ছে টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি, ওকে। তাহলে এইগুলা যে সূত্রগুলো আছে, যে এই সেট অফ যে ফর্মুলাস, এগুলো আমাদেরকে মানে বাই হোক আর বাই ক্রুক মাথায় রাখতে হবে। মানে এইখানে যে কয়টা আছে, 1 2 3 4 5 6, এই 6টা সূত্র, এইটা হচ্ছে মেইন, মানে প্রথম থেকে আসে আর কি। আচ্ছা, এখন আস্তে আস্তে বিষয়গুলো নিয়ে আমরা আহ, আগাইতে থাকি। তো এইটা যদি 1 নাম্বার হয়, এটা যদি হয় 2 নাম্বার, ঠিক আছে, বা সবগুলাকে যদি আমি 1 2 1 2 এভাবে হচ্ছে আমি মানে মার্কিং করি, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটার সমান আমরা কি লিখতে পারি? এই দুইটা যদি আমরা যোগ করি, 1 নাম্বার এবং 2 নাম্বার, তাহলে দেখা যাচ্ছে এই যে অংশটুকু আছে, এই অংশটুকু এই অংশটুকু কি হয়, এই অংশটুকু কি কেটে যায় না দুইটা, তাহলে কি লিখতে পারি, টু সাইনে, আবার এই দুইটা যোগ হয়ে যায় টু সাইনে কস বি। ঠিক তেমন ভাবে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এরকম যদি করি তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে ছিল হচ্ছে আমরা কি লিখছিলাম, 1 যোগ 2, আর আর এটার ক্ষেত্রে লিখবো হচ্ছে 1 যোগ 2, মানে হচ্ছে হলুদ কালারের, ওকে। তাহলে এটা হচ্ছে cos cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আহ, যদি আমরা দুইটা প্লাস করি তাহলে এই অংশটুকু কেটে যাচ্ছে, এই অংশ কাটলে কি হচ্ছে, টু cos a cos বি। আচ্ছা, এখন যদি আবার আমরা মাইনাস করতাম,
এই প্লাসের জায়গায় মাইনাস করতাম বা এই প্লাসের জায়গায় মাইনাস করতাম, তাহলে কি হইতে পারতো? তাহলে যেটা হইতে পারতো সেটা আমরা লিখি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কি হতে পারতো? 2 cos a sin b। এটা হচ্ছে হতে পারতো প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ 1 মাইনাস 3 করলে। আবার আবার হচ্ছে আমরা যদি 1 মাইনাস 2 করতাম, যে হচ্ছে cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, এটা যদি করতাম তাহলে কি হতো? 2 sin a sin b। ঠিক আছে, এই যে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র থেকে আমরা আরো কয়টা সূত্র বানালাম? আমরা বানাইলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে এই যে আপাতত আমরা আমরা হচ্ছে যে সূত্রগুলা বানাইলাম, এবং এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মানে ইম্পর্টেন্ট এবং এটা কাজে লাগে। তাহলে এটা যদি আমরা এক লাইনে লিখি যে সাইন a প্লাস বি প্লাস সাইন a minus b is equal to what? Sin a plus b minus sin a minus b equal to what? Cos a plus b plus cos a minus b equal to what? Cos a minus b, sorry, a plus b minus cos a minus b equal to what? এই কয়েকটা 4টা সূত্র ওই 6টা সূত্রের মতো ইম্পর্টেন্ট। তাহলে এটা হইতে পারে কি 2 sin a cos b, এটা হবে হচ্ছে 2 cos a sin b, এটা হচ্ছে 2 cos a cos b, 2 sin a sin b। এই যে এই পর্যন্ত যে আমরা 10টা সূত্র লিখলাম, মানে উপরে 6টা সূত্র আর এখানকার যে 4টা সূত্র, এই 4টা সূত্র হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এই 4টা সূত্রকেই আবার আমরা একটু রিফর্ম করার চেষ্টা করব। কেমনে রিফর্ম করব? ওকে, লেট a plus b equal to small a, a minus b equal to small b। তাহলে আমরা যদি এটাকে মানে a আর b এর মানটা বের করতে চাই, তাহলে আমরা যদি দুইটাকে যোগ করি, তাহলে হচ্ছে 2a is equal to হয় হচ্ছে a plus b, a equal to a plus b divided by 2। ওকে, এবার b এর মান বের করব, তাহলে এর মান হচ্ছে a plus b divided by 2 plus b is equal to a। তাহলে হচ্ছে b is equal to a minus a plus b divided by 2। এটা হিসেবে বলা হয় হচ্ছে a minus b divided by 2। এখন আমরা যদি জাস্ট এইগুলা জিনিস, এই দুইটা জিনিস এই 4টা সূত্রে বসাই, তাহলে কি হয়? তাহলে কি হয় দেখি। তাহলে এখানে এই a plus b এর জায়গায় আমরা কি বসাবো? হচ্ছে a minus b এর জায়গায় কি বসাবো? b। আর a এর জায়গায় বসাবো a এর মান, b এর জায়গায় বসাবো b এর মান। ঠিক সেম ওয়েতে সবগুলা আমরা কাজ করব। ওকে, তাহলে লিখতে পারি সাইন a প্লাস সাইন b ইকুয়াল টু 2 সাইন a, সরি, এর মান হচ্ছে কি a প্লাস b ডিভাইডেড বাই 2 cos a মাইনাস b ডিভাইডেড বাই 2। ওকে, আবার সাইন a প্লাস সাইন, সরি, মাইনাস সাইন b ইকুয়াল টু 2। এই সাইনটা আগে লিখবো আমরা, সাইন a মাইনাস b ডিভাইডেড বাই 2 cos a প্লাস b ডিভাইডেড বাই 2। ওকে,
cos a plus cos b is equal to 2 cos a plus b divided by 2 cos a minus b divided by 2 cos a minus cos b is equal to 2 sin a plus b divided by 2 sin a minus b divided by 2. ওকে, বাট এইখানে হচ্ছে যে সমস্যাটা আমরা হয়তো বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি cos a plus b এবং cos a minus b দুইটা মাইনাস করা হইতো এই যে মাইনাস করা হইতো তাহলে কি হইতো -2 sin a sin b হইতো। এই যে এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে -2 sin a sin b যদি করা হইতো সেক্ষেত্রে এখানে আসতো কি মাইনাস, তাহলে মাইনাস যদি আসতো তাহলে cos এর সূত্রে একটা মানে পরিবর্তন দেখা যেত। এটা হচ্ছে 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। তাহলে এইখানেও আমাদের সমস্যা দেখা যেত প্লাস এখানে মাইনাস, অর্থাৎ cos এর যে সূত্রটা আছে cos এর সূত্র স্পেশালি এই cos এর সূত্রটা একটু এক্সেপশনাল। এই যে এটা। ওকে, তাহলে আমরা যদি এখানে এখানে যদি আমরা যেহেতু বসাচ্ছি সেহেতু cos এখানে হবে হচ্ছে মাইনাস, এটা হবে প্লাস। ঠিক আছে, অতএব নতুন সূত্র হচ্ছে cos b minus cos a is equal to 2 sin a plus b divided by 2 sin a minus b divided by 2। ঠিক আছে, এইখানেও আমরা কি চারটা সূত্র পাই গেলাম। আমরা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এইখান থেকে শুরু করছিলাম, জাস্ট এই চারটা সূত্র থেকে আমরা tan এর সূত্রটাকেও অত বেশি হচ্ছে পরিবর্তন করি নাই, জাস্ট এই চারটা সূত্র থেকে আমরা শুরু করছিলাম। এই চারটা সূত্র থেকে আমরা জাস্ট এই চারটা সূত্র থেকে আরো চারটা সূত্র বানালাম, সেই চারটা থেকে আরো চারটা সূত্র বানালাম, অর্থাৎ প্রায় 12টা সূত্র আর বানায় ফেলছি। তো 12টা সূত্র যদি আমি এক নাগারে লিখি সেটা হচ্ছে sin a plus b equal to sin a cos b plus cos a sin b। sin a minus b is equal to sin a cos b minus cos a sin b। cos a plus b equal to cos a cos b plus plus না minus sin a sin b। cos a minus b is equal to cos a cos b plus sin a sin b। ঠিক আছে, আচ্ছা, আবার এটা লিখছিলাম যে ওই সূত্র, যে সূত্রটা আমরা লিখছিলাম এর পরের সেগমেন্টে, সেটাকে আমরা যদি একটু উল্টায় লিখি যে 2 sin a 2 sin a cos b ইকুয়াল টু লিখতে পারি sin a plus b plus sin a minus b। আবার 2 sin b cos a is equal to sin a plus b minus sin a minus b। আবার 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b। আর এখন আমরা যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে একটু এক্সেপশনাল, কারণ সবগুলোর ক্ষেত্রে আমরা প্লাসটা সামনে লিখছি, মাইনাসটা পরে লিখছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা লিখবো মাইনাসটা আগে। 2 sin a sin b is equal to cos
এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আচ্ছা, আবার যদি আমরা লিখি যে এরপরের যে চারটা ছিল যে সাইন সি প্লাস সাইন ডি, সরি এই সাইজে না লিখি, সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে সি ডি ব্যবহার করা হয়েছে বিকজ অফ এ বি একই হয়ে যায় আর কি। সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন c minus d divided by 2 cos c plus d divided by 2। ওকে, আবার cos c plus cos d equal to 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2। আর আমরা এখন আরেকটা যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে এক্সপ্রেশনাল cos d minus cos c is equal to 2 cos c plus d divided by 2, sorry cos না, 2 sin c plus d divided by 2 sin c minus d divided by 2। ঠিক আছে, এই যে এই সূত্র আছে, এখানে প্রায় 12টার মতো সূত্র আছে। এই 12টার মতো সূত্র হচ্ছে ট্রিগোনোমেট্রি হচ্ছে ব্রেড অ্যান্ড বাটারের মতো। ঠিক আছে, এটা আমাদেরকে করতেই হবে। ওকে, এখানে আরো কিছু অপ্রয়োজনীয় সূত্র বানানো যায়, যে আমি হচ্ছে এই দুইটার গুণ করে দিলাম, এই দুইটার গুণ করে দিলাম, বা এই দুইটার গুণ করে দিলাম। ঠিক আছে, ওখান থেকে আরেকটা সূত্র হইতে পারে, কিন্তু ওই সূত্রের অ্যাকচুয়ালি কোনো প্রয়োগ নাই। ঠিক আছে, প্রয়োগ নাই, তো ওইটার দরকার নাই। যেগুলো আমার মানে একদম ফান্ডামেন্টালি লাগবে আমি সেগুলা বলতেছি। ওকে, তো এগুলা গেল। এখন আমরা দেখছি যে সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইটা যদি গুণ করে যে সূত্রটা আছে, এই সূত্রটা তো আমরা মানে যেহেতু মানে কোনো ম্যাথে এইটার সেই রকম ভাবে প্রয়োগ নাই, সেহেতু আমরা যদি হঠাৎ করে লেগে যায় কোথাও, তো আমরা তো পরীক্ষার হলে একটা রাত জায়গায় সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর গুণফল বাইর করতে পারবো, তাই না? তো তো এই দুইটা জিনিস হচ্ছে মেমোরাইজ করার দরকার নেই। আচ্ছা, আগে আমরা কিসে ছিলাম? সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি কজ এ সাইন। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এ ইকুয়াল টু বি লিখি, এ ইকুয়াল টু যদি বি লিখি, তাহলে সাইন আমরা কি লিখতে পারি? এ যোগ এ সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন 2a ইজ ইকুয়াল টু 2 সাইন এ কস এ। এইরকম করে কোণের হচ্ছে এখানে যে একটা কোণ থাকে, এই কোণটা থাকে, এই কোণটার হচ্ছে 2 এর গুণিতক বের করব, 3 এর গুণিতক বের করব, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সূত্রগুলা কি কি হইতে পারে? একটা হচ্ছে সাইন 2a কস 2a tan 2a। ঠিক আছে, এখন এই যে এ বি যেইভাবে এইখানে বের করছি, এইভাবে মানে এই কয়েকটা সূত্রে, এই চারটা সূত্রে হচ্ছে বসায় এই তিনটা সূত্র বের করা সম্ভব। তো ওইখানে আহ, এত সময় নাই, সেহেতু সময় স্বল্পতার জন্য এক জিনিস লিখে দেওয়া হচ্ছে যে 2 সাইন এ কজ এ, এটা হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন এইটাকে আবার কি লেখা যায়? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ
ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা আবার এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে লেখা যাচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1, এটা লেখা যায়। আবার 1 মাইনাস 2 cos, সরি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, এটাও লেখা যায়। এটা ইম্পর্টেন্ট জিনিস, এই সূত্রটা। ওকে, আবার tan 2 এর সমান লেখা যায় হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে। আবার এগুলার কয়েকটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট সূত্র আছে, বাট মেইনলি এই যে এই তিনটা সূত্র, এটাই হচ্ছে যে মানে 2a যে সূত্রগুলো আছে sin 2a cos 2a, এগুলো ব্যবহৃত হয়। এছাড়া যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে sin 2a সমান লেখা যায় হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এইটা অ্যাপারেন্টলি এই যে এইটাতেই রূপান্তর হবে। আচ্ছা, আবার লেখা যায় হচ্ছে cos 2a সমান হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার a, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মেইনলি যেটা দেখতে পারলাম যে 2 এর গুণিতক যে sin 2a ইজ ইকুয়াল টু 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a, cos 2a is equal to 1 minus tan square a divided by 1 plus tan square a equal to লেখা যায় হচ্ছে 2 sin a cos a, এটা সমান লেখা যায় হচ্ছে cos square a minus sin square a। আবার কি লেখা যায়, আবার লেখা যায় হচ্ছে 2 cos square a minus 1 minus 2 sin square a। ওকে, আবার tan 2a is equal to tan 2a 2 tan a 1 minus tan square a, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মেইনলি বিষয়। এটা হচ্ছে 2 এর গুণিতকের যেই মানে হচ্ছে সূত্রগুলো আছে সেইখানে আছে। ওকে, এখন আমরা 3 এর গুণিতক যেটা বের করব, sin 3a is equal to 3 sin, সরি হ্যাঁ 3 sin a মাইনাস 4 sin cube a। আবার cos 3a সমান হচ্ছে 4 cos cube a মাইনাস 3 cos a। আবার tan 3a সমান হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a, তাহলে 1 মাইনাস 3 tan স্কোয়ার a, ঠিক আছে। তাহলে এই যে আমাদের আরো কয়েকটা সূত্র বের গেল, এটা হচ্ছে 2 এর গুণিতক আর এটা হচ্ছে 3 এর গুণিতক, ঠিক আছে। মোটামুটি মানে ম্যাথ করতে হইলে এইখানে এই যে এই 12টা সূত্র, আবার হচ্ছে tan এর দুইটা সূত্র, তাহলে কত 14টা সূত্র, এবং এইখানে যেগুলো আছে 3টা আর 3টা 6টা সূত্র, এই প্রায় 20টা সূত্র এটা মাথায় রাখতে হবে। প্রায় হচ্ছে 7টা অনুশীলনী আছে আমাদের ত্রিকোণমিতির, প্রায় হচ্ছে 7টা অনুশীলনী আছে। 7টা অনুশীলনীর মধ্যে প্রায় 5টা থেকে 6টা অনুশীলনী করতে এইগুলো সূত্র লাগবে, ঠিক আছে। এর বাইরে যেগুলো সূত্র আছে ওইগুলো লাগতে পারে, বাট মেইনলি হচ্ছে এই 6 নম্বর অনুশীলনী পর্যন্ত এই সূত্রগুলো লাগবে। ওকে, বাট লাস্টে আরো কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো লাগে, ওইগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের যেই হচ্ছে পরিমাপের যেই বিষয়গুলো আছে, একটা ত্রিভুজের বাহু, দৈর্ঘ্য, কোণ, এইসব বিষয়। তো যদি আমরা প্রথমেই হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করি, এবং সবচেয়ে মজার বিষয় যে এই ত্রিকোণমিতিতে যে হচ্ছে এই পরিমাপ বিষয়গুলো নিয়ে যেই পার্টটা আছে, আপনার এটা হচ্ছে কোন নাম্বার অনুশীলনী, এইটা হচ্ছে উম, এইটা হচ্ছে জি, প্রশ্নমালা জি। তো মানে যে জি নাম্বার অনুশীলনী আছে, এই অনুশীলনীর একটা
মানে কি বলবো, আহ, মানে হচ্ছে স্বীকার্যও বলতে পারি, বা এটা ধরে নেওয়া হয় যে এটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, এটা যদি সি কোণ হয়, তাহলে এই বাহুটার নাম আমরা এ দিব, মানে এর অপোজিট। এটার নাম দিব হচ্ছে সি, এটার নাম দিব হচ্ছে বি, অর্থাৎ যে অপোজিট বিষয়গুলো আছে ওইখানে। ঠিক আছে, এই জিনিস এটা মাথায় ঢুকায় নিতে হবে প্রথম। এখন আমরা প্রথম যে বিষয় আসবো সেটা হচ্ছে সাইন সূত্র। সাইন সূত্র এটা ফিজিক্সেও অনেক অ্যাপ্লিকেবল, ম্যাথেও অনেক অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে এই যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য এ ডিভাইডেড বাই এই বাহুর বিপরীতে যে কোণ আছে তার সাইন, সাইন সরি সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। এই আরটা কি? আরটা হচ্ছে এই যে আহ, বৃত্ত আছে, এই বৃত্তের চারিপাশে যদি আমরা একটা পরিবৃত্ত আঁকাই, ঠিক আছে, আমরা একটা বৃত্ত নেই, সরি, এখানে একটা বৃত্ত আঁকাই। এই যে আমরা মনে করি যে এটা একটা পরিবৃত্ত, যদিও এই পয়েন্ট গুলো মিলে নাই, বাট এটা যে পরিবৃত্ত আঁকাই, এই পরিবৃত্তের হচ্ছে কেন্দ্র থেকে, এর যদি হয় কেন্দ্র, এই কেন্দ্র থেকে এর যে একটা নির্দিষ্ট দূরত্বে যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধকে বলা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আরটা কি বলা হচ্ছে? আরটা কি হচ্ছে? পরিবৃত্তের, পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে সাইন সূত্র, এবং এই সাইন সূত্রটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা মানে সূত্র আর কি। আচ্ছা, এখন আমার সামনের দিকে আগাই। আহ, এখান থেকে আবার অনেকগুলো সূত্র আছে, যে সাইন এ সমান 2r ইন্টু সাইন এ, বি সমান 2r ইন্টু সাইন বি, এইগুলা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কোসাইন সূত্র। এখন হচ্ছে কোসাইন সূত্র। সাইফারটা তো গরম হচ্ছে কেন? কোসাইন, কোসাইন সূত্র। তাইলে এখন কোসাইন সূত্রটা হচ্ছে এই যে প্রত্যেকটা কোণ, সেটা হচ্ছে আমরা যদি cos a ধরি, এটাকে মনে রাখার ওয়ে হচ্ছে যেইটা আমরা ধরছি সেটার বিপরীত বাহুটা মাইনাস হবে। যেমন হচ্ছে এর বিপরীত বাহু কি? এ, তাহলে মাইনাস এ স্কোয়ার লিখলাম। আর এর পাশাপাশি দুইটা যে বাহু আছে মানে বি আর সি, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ডিভাইডেড বাই যে দুইটা যোগ করে লিখছি সেই দুইটা হচ্ছে বিসি। মানে কি? cos b ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। cos c ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে, এটা হচ্ছে কোসাইন সূত্র, এটাও অনেক ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা যদি তিনটা বাহুর মানে হচ্ছে মান জানা থাকে, এখানে থেকে কি দেখা যায়, যদি তিনটি বাহুর মান জানা থাকে, তবে যে কোনো কোণ, যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের, এটা সব ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কোনো ত্রিভুজের আহ, যে কোনো কোণ বের করা সম্ভব, যে কোনো কোণ বের করা সম্ভব। ঠিক আছে, জাস্ট হচ্ছে কোসাইন সূত্রের মাধ্যমে। ওকে, এখন আহ, আরো যেই সূত্রগুলো আছে, কয়েকটা সূত্র আছে আর কোসাইন দিয়ে, যে এইভাবে মনে রাখা যায় যে এ ইকুয়াল টু বি যোগ সি, বি ইকুয়াল টু এ যোগ সি, তাহলে সি ইকুয়াল টু কি হবে? এ যোগ বি।
তাহলে বি এর সাথে cos সি গুণ হবে সি এর সাথে cos বি, তাহলে cos সি cos বি, cos সি cos এ, মানে এখানে এটা বড় হাতের, এখানে হচ্ছে cos বি cos এ, এটা এই সূত্রটা আছে, বাট এটা হচ্ছে অত বেশি অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই হয় না। এখন এটা গেল একটা জিনিস। ওকে, আচ্ছা, এখন আসে হচ্ছে যে সরি, আসে হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ঠিক আছে। আহ মোটামুটি ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা করতে হলে আমাকে একটা ত্রিভুজ লাগবে, এরকম একটা ত্রিভুজ। আমরা কি বলছি যে এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, এখানে সি হয়, এই বাহুর নাম কি হবে বি, সরি এ, এই বাহুর নাম হবে বি, এই বাহুর নাম হবে সি। তাহলে ক্ষেত্রফলকে আমরা হচ্ছে এরকম একটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ দ্বারা প্রকাশ করি। এখন এটাকে লেখা যায় হচ্ছে হাফ অফ এ বি। যদি আমি এ বি লিখি, মানে এ আর বি নেই, তাহলে এই কোণটা নিতে হবে সাইন সি, হাফ অফ বিসি সাইন এ ইকুয়াল টু হাফ অফ এসি সাইন বি, ঠিক আছে। আবার আবার এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাটা কি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা, এটা হচ্ছে কি পরিসীমা বা প্যারিমিটার, এটাকে দুই দ্বারা আমরা কি করব ভাগ করে দেবো, তাহলে এটা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা কি লেখা যায়, এই সময় লিখতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল টু, আমরা লিখতে পারি হচ্ছে এ বি সি, এ বি সি ডিভাইডেড বাই ফোর আর। এই আরটা কি, আরটা হচ্ছে এই বৃত্তের হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ইকুয়াল আবার এর আরেকটা লেখা যায় সেটা হচ্ছে আর ডট এস, এই আরটা কি, এই আরটা হচ্ছে পরিবৃত্তটা কি, পরিবৃত্ত মানে হচ্ছে এর চারিপাশ দিয়ে, এর চারিপাশ দিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, তাহলে যে বৃত্তটা হয় আর কি, বৃত্ত, আচ্ছা, এটা হচ্ছে পরিবৃত্ত। তো এটার যে এটার কেন্দ্র আমি মনে করলাম হচ্ছে এইখানে, এইখান থেকে যে এইটা, এটা কি, এটা আর, ঠিক আছে, এটা আর। আর অন্তবৃত্তটা কি, অন্তবৃত্ত হচ্ছে এই যে একটা ই আছে, এর মধ্যে দিয়ে একটা বৃত্ত আছে, যেটা হচ্ছে এর বাহুগুলাকে টাচ করতেছে, তাই না, বাহুগুলাকে টাচ করতেছে, ওকে, বাহুগুলোকে টাচ করতেছে, এই এই বৃত্তের যে ইটা আছে, এই বৃত্তের যে হচ্ছে আমার ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধর নাম হচ্ছে আর, স্মল আর, ঠিক আছে। আর এই এরটা তো আমরা জানি, এই এরটা হচ্ছে আহ, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি পরিসীমা যেটা পরিসীমা অর্ধেক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যে ক্ষেত্রফলের যে সূত্রগুলো দেখলাম, ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ অফ এ বি সি, সরি আবার নতুন করে লিখি অন্য একটা উইন্ডোতে, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো এই যে আমরা একটা মানে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র একটু হজবরল দেখা যাচ্ছে, কিন্তু এই যে মেইনলি এইটা হচ্ছে আমার হচ্ছে কি ট্রায়াঙ্গেল, মানে এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলোর নাম এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম সি।
এবং এই যে ভিতরে যে আমরা একটা ছোট বৃত্ত দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে অন্তবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে অন্তবৃত্ত, এটা অন্তবৃত্ত, অন্তবৃত্ত। ঠিক আছে, এবং এই যে আমরা বড় বৃত্তটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি পরিবৃত্ত বা বহির্বৃত্ত, পরিবৃত্ত। ঠিক আছে, এবং এইটার আমরা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এইটার ব্যাসার্ধ হচ্ছে একটা হচ্ছে স্মল আর, একটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এখন আমরা যদি লিখি যে এর হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি সাইন সি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি বিসি সাইন এ ইকুয়াল টু হাফ ইন্টু এসি সাইন বি। ঠিক আছে, আবার লেখা যায় root over s into s minus a, s minus b, s minus c equal to abc divided by 4r is equal to r dot s. সরি, আর মানে ডট বলতে এটা আবার ডট গুণ ফল না, এটা হচ্ছে জাস্ট ওই যে মানে এর গুণ আর কি। ঠিক আছে, ওকে। আবার এই যে স্মল আর সমান একটা সূত্র লেখা যায় যে 4r সাইন a divided by b, sorry, a divided by 2 sin b divided by 2 sin c divided by 2, এটা লেখা যায়। আবার আরো কিছু সূত্র আছে যেগুলো অ্যাকচুয়ালি লাগে না, এই সূত্র এই যে যেটা আমি কেবল লিখলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি লাগে না। ঠিক আছে, আবার আবার কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে উম যেগুলো হচ্ছে আমরা লিখতে পারি বাট এটা লাগে না। যেমন সাইন এ বাই টু এর সূত্র আছে, কস এ বাই টু এর সূত্র আছে। ঠিক আছে, তো এগুলো অ্যাকচুয়ালি ওই লেভেলের লাগে না, বাট তাও যদি কেউ পড়ে রাখতে চাও তাহলে বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো পড়ে রাখতে পারো। যে এই যে এই সূত্রগুলো, সাইন এ বাই টু এর সূত্র, কস এ বাই টু এর সূত্র। ঠিক আছে, এই দুইটা সূত্র, এখন এই দুইটা যদি জানি তাহলে কি টেন এ বাই টু এর সূত্র কি পাবো না? সাইন এ বাই টু ডিভাইডেড বাই, সরি, এ বাই টু ডিভাইডেড বাই কস এ বাই টু, এই দুইটা সূত্র যদি পাই তাহলে তো এই দুইটাও পেয়ে যাবো, তাই না? সো সাইন এ বাই টু সমান দেখা যায় হচ্ছে রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। রুট ওভার সাইন লেখা যায় হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। তাহলে আমরা যদি এই দুইটা ভাগ করি তাহলে টেন এ বাই টু ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এই বিসি, রুট ওভার বিসি কেটে যাবে, তাহলে রুট ওভার সাইন, সরি, রুট ওভার হচ্ছে এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস এ। ঠিক আছে, তো এইখানে আমরা কিভাবে লিখছি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সাইন, শুধুমাত্র আমরা সাইন এ বাই টু ব্যবহার করছি, কিন্তু এখানে আমরা এটাও লিখতে পারি যে সাইন এ বাই টু ইকুয়াল টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। ঠিক আছে, এইগুলোর সূত্র আছে, মানে এইগুলোর সূত্রগুলো কেমনে আমরা ডেভেলপ করবো সেটা একটু দেখি। সাইন এ বাই টু যখন লিখছি তখন এখানে কি লিখছি এস মাইনাস বি মাইনাস সি ইন্টু বিসি, এখানে কিন্তু কোনো এ ছিল না। তার মানে কি সাইন বি বাই টু যখন আমরা লিখবো রুট ওভার এস মাইনাস, এখানে কি কোনো বি থাকবে না, এ এস মাইনাস সি ডিভাইডেড বাই এই দুইটারই গুণফল এসি। আবার তাহলে সাইন সি বাই টু এর সূত্র লিখে ফেলি, এস মাইনাস এ এস মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। ওকে, আর এ বাই টু এর সূত্রটা তো আমরা লিখছি এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। ওকে, আবার cos এ মাইনাস এ বাই টু এর সূত্র লিখতে পারি, cos বি বাই টু এর সূত্র লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এখন cos a বাই টু এর সূত্রটাকে আমরা যদি অ্যানালাইসিস করি, যে এখানে a ছিল এবং এর বাকি নিচে বিসি কিন্তু সাইনের ক্ষেত্রে সেম, cos এর ক্ষেত্রেও সেম, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি।
আর বি এর ক্ষেত্রে কি হবে, এস ইন্টু এস মাইনাস কি বি হবে এটার ক্ষেত্রে, নিচে কি হবে বি বাদে যে দুইটা, তাহলে এসি, তাহলে সি এর ক্ষেত্রে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি, তাই না? সরি, এখানে হচ্ছে সি হবে, এখানে সি হবে, নিচে হবে হচ্ছে এ বি, এ বি, ঠিক আছে? তাহলে এই কয়েকটা পেয়ে গেলাম, তাহলে এই কয়েকগুলা থেকে আমরা কিন্তু অ্যাপারেন্টলি tan a বাই টু এর সূত্র বের করতে পারবো, tan b বাই টু এর সূত্র বের করতে পারবো, tan tan c বাই টু এর সূত্র বের করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা যেগুলো দেখলাম, যে এই যে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বা হচ্ছে অন্তর্বৃত্ত পরিবৃত্তের সূত্র, এইগুলা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্সের মধ্যে আমি যদি বলি যে এই সাইন সূত্রটা, এই সাইন সূত্র অনেক ইম্পর্টেন্ট, কোসাইনের সূত্র, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ক্ষেত্রফলের সূত্রের মধ্যে এই সূত্রগুলা, এই সূত্রটা, তারপর হচ্ছে এই তিনটা সূত্রই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কিন্তু তবে মজার বিষয় হচ্ছে এই যে এইগুলা আছে যে সূত্রগুলা, এই তিন তিন ছয়, আর এখান থেকে আরো তিনটা বের হবে, তাহলে নয়টা, এই নয়টা সূত্র অনেক কঠিন, মানে মেমোরাইজ করাটা খুব টাফ, বাট এইগুলো হচ্ছে সূত্র অ্যাকচুয়ালি কোথাও কাজে লাগে না। ওকে, তারপরে হচ্ছে এই সাইন থ্রি এর সূত্র, সাইন টু এর সূত্র, আহ, এবং সাইন এ প্লাস বি, কজ এ মাইনাস বি, টেন এ প্লাস বি, ঠিক আছে? এই 12টা সূত্র, এইগুলো সূত্র অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মেইনলি আমরা যেগুলো দেখলাম যে এই 12টা সূত্র, তার সাথে হচ্ছে tan a plus b equal to tan a plus tan b 1 minus tan a tan b, বা সেম ভাবে tan a minus b is equal to tan a minus tan b 1 plus tan a tan b। তাহলে এই যে 3 4 12 আর 2 14টা সূত্র, আবার হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দুইটা এখান থেকে হচ্ছে সাইন টু এ, কস টু এ, ট্যান টু এ, তিনটা সূত্র, তিনটা সূত্র ছয়টা সূত্র, মানে কয়টা হলো, 14 আর 6 হচ্ছে 20টা, 20টা সূত্র, এবং এইখান থেকে আমরা সাইনের সূত্র এক, আর কোসাইন সূত্র তিনটা, চারটা, তারপরে এখান থেকে তিনটা মুক্ত করে ফেলতে পারি, তাহলে 7টা, আর সেখানে ক্ষেত্রফলের হয়তো বা সূত্র আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তো 10টা, মোটামুটি এই যে 30টা সূত্র আছে, 30টা সূত্র আছে, এবং পরবর্তীতে এইখানে সাইন এ বাই টু, কজ এ বাই টু, এগুলো নিয়ে আবার হয়তো 12-10টা হবে। তো এই যে মোটে মাঠে যে 30 থেকে 40টা সূত্র আছে, পুরা হচ্ছে ত্রিকোণমিতিতে, ত্রিকোণমেট্রিতে এই কয়েকটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি না এইগুলো সূত্র বাইরে অ্যাকচুয়ালি কোনো সূত্র অ্যাকচুয়ালি কাজে লাগবে, বা যেগুলো সূত্র আছে সেগুলো সূত্র হয়তো বা এইগুলো সূত্র থেকেই উদ্ভূত। তো এগুলো সূত্র ভালোভাবে মেমোরাইজ করলে আসন্ন পরীক্ষাতে কখনোই আর কি সমস্যা হবে না, ইনশাল্লাহ।